হয়েছি। দেখো, আমরা এর আগে কমিশনগুলো সম্পর্কে জেনেছিলাম। স্বাধীন ভারতের যে 3টে কমিশন, সেগুলি সম্পর্কে আমরা জেনেছিলাম। তো আজকে আমরা জাতীয় শিক্ষানীতিগুলি সম্পর্কে বিস্তারিত কি পয়েন্ট আকারে জানব। তার আগে প্রত্যেকে তোমরা ক্লাসটিকে শেয়ার করে দাও বন্ধু বান্ধবীদেরকে। তো চলো, দেখো, আমাদের স্বাধীন ভারতবর্ষ যে কমিশনগুলো গঠন করেছিল একের পর এক, এর পরবর্তীতে দেখলো যে ভারতবর্ষের এই শিক্ষা ব্যবস্থাকে সঠিকভাবে চালনা করার জন্য কিছু কী দরকার, নিয়ম বা নীতি দরকার। সেই জন্যই একের পর এক নিয়ম বা নীতি গঠন করা হয়, যাকে আমাদের ভারতবর্ষের ন্যাশনাল এডুকেশন পলিসি বলা হয়। যেগুলো তো দেখো 1968-তে একটা হয়েছিল, 1986-তে দ্বিতীয় হয়েছিল, আর বর্তমান দেখো যেটা 2020 শিক্ষানীতি। তোমরা এটা অনুসারে পড়ছো এখন, 2020 শিক্ষানীতি অনুসারে বর্তমানে তোমাদের সেমিস্টার প্রথা চালু করা হয়েছে। তো আমরা একটা একটা করে বিস্তারিত জানবো। আজকে শিক্ষানীতির ফার্স্ট ক্লাস, এরপরে যতটা পারা যাবে তারপর দ্বিতীয় ক্লাস শিক্ষানীতির উপরে নিয়ে আসবো। চলো, কি বলছে দেখো। জাতীয় শিক্ষানীতি 1968টা প্রথম জানবো, কারণ এটি হচ্ছে দেখো কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে কিন্তু এই শিক্ষানীতিটা কি হয়, প্রথম গঠন করা হয়। তো যদি বলা হয় যে আমাদের ভারতবর্ষের প্রথম শিক্ষানীতি কত সালে হয়, তো 1968 সালে বলবো। কি বলছে দেখো, আগামী 20 বছরের শিক্ষার জন্য 1967 সালে আগামী আমাদের ভারতবর্ষের 20 বছরের শিক্ষা কেমন হবে, শিক্ষার স্তর কেমন হবে, কিভাবে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে, যাবতীয় কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম শিক্ষানীতি, এটিকে কি বলা হয়, এনপিই নামেও পরিচিত, কিন্তু 1968 ন্যাশনাল পলিসি অন এডুকেশন নামে এটি পরিচিত। তো এখানে শিক্ষার কাঠামো কী হবে বলে যে 10+2+3, কারণ এটি দেখো আমাদের যা কমিশন, যে কোঠারি কমিশনের যে কাঠামো, তার সঙ্গে মিলে যাচ্ছে। 10 মানে একদম প্রথম শ্রেণী, দেখবে এখানে প্রাথমিক শিক্ষা থাকবে, প্রাক প্রাথমিক শিক্ষা 5 বছরের, 3 বছরের প্রাথমিক শিক্ষা, এগুলো থাকবে সব। তারপরে ধরো থাকবে 2 বছরের মাধ্যমিক, তারপরে আবার 2 বছরের উচ্চ মাধ্যমিক, 3 বছরের স্নাতক। মানে পুরো দেশে একই শিক্ষা ব্যবস্থা আর কাঠামো চলবে। সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী কে ছিল, ইন্দিরা গান্ধী। তো এখানে অত তোমাদের সিলেবাসে এটা শুধু মাথায় রাখবে যে প্রথম শিক্ষানীতি কোনটি, এর কাঠামো কি বলেছিল, কত বছরের শিক্ষার জন্য এটি গঠন করা হয়েছিল। চলো, পরবর্তীতে জানবো। দেখো, জাতীয় শিক্ষানীতি আমাদের 1986। তো এটি আমাদের ভারতবর্ষের দ্বিতীয় শিক্ষানীতি একে বলা হয়। এর স্লোগান কী ছিল দেখো, এই শিক্ষানীতির, অসাম্য দূরীকরণ ও শিক্ষায় সমসুযোগ। এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। যদি বলা হয় যে এই 1986 সালের শিক্ষানীতির স্লোগান কী ছিল, মোটো কী ছিল, অসাম্য দূরী করবেন, সমতা নিয়ে আসবে, শিক্ষাতে সকলকে সুযোগ দেওয়া হবে, এটা বলা হয়। আর প্রতিবেদন বা রিপোর্ট কী নামে পেশ করা হয় দেখো, চ্যালেঞ্জ অফ এডুকেশন। এটুকু অপশান থাকতে পারে বা পুরোটাও থাকতে পারে, এ পলিসি পার্সপেক্টিভ। এটা ভুল হয়েছে, 1900 কত হবে, 1986 হবে, এটা মাথায় রাখবে, 1986। তারপর দেখো তৎকালীন কে প্রধানমন্ত্রী ছিল, রাজীব গান্ধী। তাহলে দ্বিতীয় শিক্ষানীতিটা কার আমলে হয়, রাজীব গান্ধী আমাদের প্রধানমন্ত্রী ছিল, প্রধানমন্ত্রীর আমলে। চলো, পরের আমরা জানব। এই যে শিক্ষানীতি 1968 সালের শিক্ষানীতির কটি পার্ট ছিল দেখো, 12টি পার্টে কিন্তু বা 12টি অংশে বিভক্ত ছিল এটি। প্রত্যেকটা পার্ট এখানে দেওয়া আছে, তোমাদের বেশিরভাগ প্রথম পার্টটি এবং দ্বিতীয় পার্টটি মনে রাখার চেষ্টা করবে যারা 12-এ। যারা অন্যান্য লেভেলে তাদেরকে সবগুলোই পড়তে হবে, এসএসসির জন্য যারা প্রিপারেশান নেবে। তো প্রথম পার্টে কী ছিল, ইন্ট্রোডাকশান টাইপের ভূমিকা। দ্বিতীয় শিক্ষার উপাদান ও ভূমিকা সম্পর্কে ছিল। তৃতীয় কি, জাতীয় শিক্ষা ব্যবস্থায় শিক্ষা। তারপর চতুর্থ ছিল সাম্যের জন্য শিক্ষা, বিভিন্ন স্তরের শিক্ষার পুনর্গঠন, এটা ছিল পঞ্চম পার্টে। ষষ্ঠ পার্টে কী ছিল, কারিগরি শিক্ষা ও পরিচালনার শিক্ষা।
মানে এই জাতীয় শিক্ষানীতিটাকে 12টি পার্টে ভাগ করা হয় এবং প্রত্যেক পার্টে কি হয়, এক একটা ডিপার্টমেন্ট অনুসারে শিক্ষার উন্নতির কথা ভাবা হয়। যেমন কারিগরি শিক্ষা কত নম্বরে, দেখো 6। তারপর বলছে শিক্ষা ব্যবস্থাকে সক্রিয় করতে হবে, এটা 7 নম্বর পার্টে বলে। 8 নম্বর পার্টে কী বলে, শিক্ষার বিষয়বস্তু ও শিক্ষা প্রক্রিয়ার পুনর্বিন্যাস করতে হবে, শিক্ষার যে প্রক্রিয়া বা স্তর রয়েছে তার পুনর্বিন্যাস করতে হবে। শিক্ষক কেমন হবে, শিক্ষক সম্পর্কে সেটাও বলে যে শিক্ষক কেমন হতে হবে, কতজন শিক্ষক থাকবে না থাকবে যাবতীয় এই 9 নম্বর পার্টে। 10 নম্বর শিক্ষা ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট, শিক্ষার ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা কেমন হবে সেটা 10 নম্বর পার্টে বলা আছে। 11 নম্বর পার্টে বলছে সম্পদ ও পুনর্পরীক্ষা, এটা সম্পর্কে বলা আছে 12 নম্বরে ভবিষ্যৎ। দেখো ভতে ভূমিকা আর ভতে ভবিষ্যৎ এই দুটো খুব ইম্পর্টেন্ট। প্রথম অংশ কি সম্পর্কে বলা আছে, লাস্ট ভূমিকা, এটা কিন্তু মাথায় রাখবে। চলো পরবর্তীতে আমরা জানব যে শিক্ষার কাঠামো, জাতীয় শিক্ষানীতি 1986-তে শিক্ষার কাঠামো দেখো সেই সেম কাঠামোর কথাই রয়েছে। কি কি রয়েছে দেখো, 10+2+3, জাতীয় শিক্ষানীতি দেখো 10+2+ কাঠামোর ওপর গুরুত্ব দিয়েছে। এখানে টেনটাকে আবার কিন্তু ভাঙা রয়েছে, কত 5 বছরের নিম্ন প্রাথমিক, 2 বছরের উচ্চ প্রাথমিক, আবার 2 বছরের মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক বলতে পারি। এটা হয়েছে টোটাল 3 বছরের হবে এটা উচ্চ প্রাথমিকটা, 6, 7, 8, এটা 9, 10 হচ্ছে এটা। তারপরে যে +2, এই +2 স্তর মানে কি, আমরা একাদশ ও দ্বাদশ যেটা তোমরা পড়ছো, আর 3 মানে হচ্ছে আমাদের গ্র্যাজুয়েশন স্নাতক যেটা কলেজীয় শিক্ষা। তারপরে দেখো প্রাক প্রাথমিক শিক্ষার কথা বলেছে, এটাকে মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট। এখানে প্রাক প্রাথমিক শিক্ষার জন্য বলেছে কী বলেছে, ইসিসি আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, এর পুরো নামটা পড়তে পারে। এটি কাদের জন্য না, তো প্রাক প্রাথমিক স্তরের শিক্ষার জন্য, শিশুদের জন্য, এদের যাতে পুষ্টি, এদের স্বাস্থ্য এই দিকে লক্ষ্য রাখার জন্য ইসিসিই কিন্তু কর্মসূচি গঠন করা হয়। তাহলে কোন শিক্ষানীতিতে ইসিসিই গঠনের সুপারিশ করা হয়, তো আমরা এবার পরবর্তীতে তোমরা কিন্তু পেরে যাবে। তাহলে কোন স্তরের জন্য এই ইসিসি যদি বলা হয় ইসিসিই, এটা হচ্ছে আমাদের প্রাক প্রাথমিকের জন্য। চলো পরবর্তীতে জানবো আমরা প্রাথমিক শিক্ষায় কি বলা হয়েছে, যে যাদের 14 বছর বয়স তাদেরকে, মানে 14 বছর পর্যন্ত যাদের বয়স, মানে 14 বছর বয়স পর্যন্ত ধরে রাখতে হবে, মানে 6 বছরে ধরো ভর্তি হলো, একদম 14 বছর পর্যন্ত বিদ্যালয়ে তাদেরকে যাতে থাকে সেই জন্য লক্ষ্য রাখতে হবে। শিক্ষক, অভিভাবক সকলকে শিক্ষা ব্যবস্থায় বলে সুপারিশ করে এই শিক্ষানীতি, যেন তারা বিদ্যালয়ে ছুট না হয়, এটা মাথায় রাখতে হবে তাই বলে। আর প্রাথমিক শিক্ষা মান উন্নয়নের জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়। তো এগুলো একটু মাথায় রাখবা, এটাকেই মাথায় রাখবা ভালো করে, যে 14 বছর বয়স পর্যন্ত বিদ্যালয়ে থাকে। পরবর্তী জানবো আমরা অপারেশন ব্ল্যাকবোর্ড, খুব ইম্পর্টেন্ট। জাতীয় শিক্ষানীতি 1986-র মেন যদি দুটি মনে রাখতে হবে, একটা হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড আর একটি হচ্ছে নবোদয় বিদ্যালয়, খুব গুরুত্বপূর্ণ এখানে সুপারিশ করেছিল। অপারেশন ব্ল্যাকবোর্ডে কী বলে, প্রাথমিক শিক্ষার জন্য। অপারেশন ব্ল্যাকবোর্ড কোন শিক্ষার জন্য, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য এই অপারেশন ব্ল্যাকবোর্ড। অপারেশন হচ্ছে মানে হচ্ছে প্রতীক বা চিহ্ন হিসাবে অপারেশন কথাটিকে ব্যবহার করা হয়েছে। এখানে কি কি বলা হয়, যে বড় বড় 2খানা উপযুক্ত শ্রেণীকক্ষ বা ঘর থাকবে প্রাথমিক শিক্ষার বিদ্যালয়গুলিতে, প্রয়োজনীয় উপকরণ থাকবে টিএলএম, অন্তত 2 জন শিক্ষক থাকবে যার মধ্যে একজন পুরুষ আর একজন মহিলা। অপারেশন ব্ল্যাকবোর্ডে এগুলো বলা হয়। এবং প্রতিটি শ্রেণীতে একজন করে শিক্ষক থাকবে, 4টি শ্রেণী থাকলে 4 জন শিক্ষক, অন্তত পক্ষে, বেশি থাকলে অসুবিধা নেই, তবে অন্তত পক্ষে কম করে 1 জন করে শিক্ষক থাকতে হবে। তাহলে এগুলো মাথায় রাখবে যে কোন কমিশন বলেছিল বা কোন এতে অপারেশন ব্ল্যাকবোর্ডে এরা পানীয় জল ও শৌচাগারের ব্যবস্থা করতে হবে বিদ্যালয়গুলোতে, যেগুলো প্রাথমিক বিদ্যালয় সেই বিদ্যালয়গুলোতে অপারেশন ব্ল্যাকবোর্ড কিন্তু এই কর্মসূচি গ্রহণ করেছিল, সুপারিশ করেছিল। চলো পরবর্তীতে মাথায় রাখবে অপারেশন ব্ল্যাকবোর্ড কিসে বলা হয়েছে, কোন কমিশন বা শিক্ষানীতিতে। এরপরে দেখো নবোদয় বিদ্যালয়, যেটি বললাম নবোদয় বিদ্যালয় অতি গুরুত্বপূর্ণ সুপারিশ, যেটি আমাদের মাধ্যমিক শিক্ষার জন্য। তাহলে প্রাথমিক শিক্ষার জন্য বললে দেখো বলতে পারে যে প্রাথমিক শিক্ষার জন্য বললে অপারেশন ব্ল্যাকবোর্ড, আর মাধ্যমিক শিক্ষার জন্য নবোদয় বিদ্যালয়। নবোদয় বিদ্যালয়ের বিভিন্ন নাম দেখো, মডেল স্কুল বলা হয়, পেস সেটিং স্কুল বলা হয়, এই নামগুলোই কিন্তু পড়বে তোমাদের ইম্পর্টেন্ট। তাই কি পয়েন্ট আকারে আমি তুলে এনেছি, তোমরা রিভিশন দিবে এগুলোকে। এই যে এই বিদ্যালয়টা, এটা কেমন ধরনের, এটা আবাসিক,
মানে প্রতিদিন তোমরা যে বিদ্যালয়ে যাও আবার বাড়ি চলে আসো এরকম না। নবোদয় বিদ্যালয় কেমন, ওখানেই থেকে পড়াশোনা করতে হবে এবং কোনো রকম টাকা পয়সা লাগবে না, সরকার পুরো টাকা কেন্দ্র সরকার বহন করবে, সেটাকে বলছে কি অবৈতনিক, সেই জন্য পুরো ফ্রিতে। ঠিক আছে, তাহলে গ্রামীণ শিক্ষার্থীদের জন্য এখানে কি 75% আসন কিন্তু সংরক্ষণ থাকবে গ্রামের ছেলে মেয়েদের জন্য, যার ভিতরে মেয়েদের আসন 1/3, 3জনতে সিট থাকলে একটা মেয়েদের জন্য। এসসিদের জন্য 15%, এসটিদের জন্য 7.5 মানে 7.5% কিন্তু এদের জন্য থাকছে, এসটিদের জন্য। ঠিক আছে, তারপরে দেখো কোন শ্রেণী থেকে কোন শ্রেণী শিক্ষা দেওয়া হয় এই বিদ্যালয়তে, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, 6 থেকে একদম দ্বাদশ শ্রেণী পর্যন্ত নবোদয় বিদ্যালয়ে হয়। ঠিক আছে, এটি পাঠ্যক্রম কি অনুসারে না, তো সিবিএসসি যে বোর্ড সেই বোর্ড অনুসারে, হ্যাঁ, এর পাঠ্যক্রম। তাহলে এগুলোকে রিভিশন দিয়ে দেবে আবার। বাকি দেখো নবোদয় বিদ্যালয়ের আরও কিছু পয়েন্ট আছে। ভাষা, এখানে কেমন ভাষার কথা বলেছে, 3টি ভাষার উপর গুরুত্ব দিয়েছে। দেখো, একটি আঞ্চলিক ভাষা থাকবে, আর কি থাকবে বলেছে না, তো হিন্দি ভাষা আর ইংরেজি ভাষা। কিন্তু দেখো আঞ্চলিক ভাষা কোন শ্রেণী পর্যন্ত তারা শিক্ষা নেবে, 8ম শ্রেণী পর্যন্ত। দেখো 9ম শ্রেণী থেকে কিন্তু তাদের ইংরেজি ভাষা কিন্তু ব্যবহার করা হবে বা হিন্দি ভাষা নিতে পারে তারা। তারপরে কি বলে দেখো, কটি বিদ্যালয় গঠনের কথা সুপারিশ হয়েছিল প্রথমত, দেখো কত, 432টি জেলায় একটি করে বিদ্যালয় হবে, কিন্তু সব জেলায় গঠন করা হয়নি, মোটামুটি 200 সামথিং আমাদের বর্তমানে বিদ্যালয় রয়েছে। প্রতিটি বিদ্যালয়ে কতজনের বেশি শিক্ষার্থী থাকবে না, মাথায় রাখতে হবে 300 জন। নবোদয় বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী থাকার কথা বলা হয়েছে, কত, 300 জনের বেশি হবে না। ঠিক আছে, আবার পড়তে পারে এই ভাষাটা। তারপরে দেখো আমরা এরপরে জানবো এগুলো, একটু এগুলোকে রিভিশন দিয়ে দিলে তোমাদের ভালো হবে, যে প্রাথমিক জাতীয় শিক্ষা এগুলো কী পয়েন্ট আকারে দেওয়া আছে, এগুলো আমরা আর জানবো না, এগুলো আগেই জেনে গেছি। অপারেশন ব্ল্যাকবোর্ড নবোদয় বিদ্যালয় 12টি অংশ, এগুলো 86-তে, হ্যাঁ। অসাম্য দূরীকরণ ও সমসুযোগ সবই 86 সালের জাতীয় শিক্ষানীতি। 68টা হচ্ছে আমাদের স্বাধীন ভারতের প্রথম শিক্ষানীতি। 3টি শিক্ষানীতি বর্তমানে রয়েছে, একটা হচ্ছে কত, 68 সাল, একটা হচ্ছে আমাদের 86 আবার সংশোধন হয়েছিল, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে জানব, যে 1992 সালে কিছু কমিটির দ্বারা এগুলোকে আবার পুনরায় গঠন করা হয় বা সংশোধন করা হয়, সেগুলোও জানব। মেন হচ্ছে আমাদের একটা হচ্ছে 68, একটা হচ্ছে 1986, আর একটা হচ্ছে 2020। এই 3টে শিক্ষানীতি, তার মধ্যে তোমাদের সিলেবাসে আছে 1986 আর 2020। তো 68টা তাই বলে জানতে হবে না, একটু জানতে হবে প্রথম শিক্ষানীতি এটা। ঠিক আছে, প্রত্যেকে রিভিশন দিবে, ভালো লাগলে লাইক করবে। ধন্যবাদ প্রত্যেককে। পরবর্তী ক্লাসের জন্য রেডি থেকো, পরবর্তী ক্লাস আবার নিয়ে আসা হবে।